আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে আচারি কাঁকড়া রান্না করব। এখানে আমি ব্লু কাঁকড়া ক্র্যাব যেটা বলে আর কি এটা নিয়েছি। এটাকে আমি এই যে কেটে কুটে কাটা কুটে সব ফেলে দিয়েছি। আর এই শক্ত যেটা আছে এটাকে আমি হালকা হালকা করে একটু একটু দিয়ে বাড়ি দিয়ে নিব যাতে ভিতরে মশলাটা ঢুকে আর কি। এখানে আমি এক বাটি পেঁয়াজ দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ। এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি 1 চামচ করে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর 1.5 চামচ করে আদা রসুনের পেস্ট দিয়েছি, এটা আমি দিয়ে দিব এখানে। আর এখানে 5 ফোড়ন আর কাশ্মীরি মরিচ দিয়ে আচারের একটা মশলা বানিয়েছিলাম আমি, এটাকেও আমি এখানে দিয়ে দিব। এখানে আমি কিছুটা চেরি টমেটো কেটে রেখেছি, এটাকে আমি এটার মধ্যে দিয়ে দিব। তারপর এটাকে মশলাটাকে আমি ভালো করে ভুনে নিব। এখানে আমি কাঁকড়াগুলোকে একটু থেতো করে নিয়েছি যাতে মশলাটা ভিতরে ঢুকে। সবগুলাকে আমি কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি, হালকা হালকা করে একটু ভেঙে দিয়েছি আর কি ভিতরে যাতে মশলাটা ঢুকে যায়। আমি এখানে 1 চামচ লবণ দিয়েছি, লবণটা আপনাদের যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর এখন আমি এর মধ্যে ক্র্যাবগুলো দিয়ে দিব, দিয়ে খানিকক্ষণ কষাবো। দেখো ক্র্যাবগুলো ভালো কালার, ব্লু থেকে এখন লাল হয়ে গিয়েছে। এটা আসলে চিংড়ি মাছের মতো বেশি সময় লাগে না, তো আশা করি সবার কাছে ভালো লাগবে। আর এটার মধ্যে আমি আর কোনো ঝোল দিব না, এতেই হয়ে যাবে। আমার ক্র্যাবগুলো হয়ে গিয়েছে, তো আশা করি সবার কাছে ভালো লাগবে। ভালো থাকবেন সবাই।